পার্টির এই ভুবনডাঙ্গা 7 নম্বর ওয়ার্ডের যে গেট, আমাদের যে কার্যালয়ের আজকে শুভ উদ্বোধন হলো। আমাদের কাছে কার্যালয় মানে মন্দির, ভারত মাতার মন্দির। আর ভারত মাতার অংশ হিসেবে আমরা যে আজকে এখানে রয়েছি, যার জন্য তার মন্দির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মন্দির। তো আমরা সেই অখণ্ডত্ব, সার্বভৌমত্ব এবং সর্বোপরি এই পশ্চিমবঙ্গটা যে বাঙালি হিন্দুর হোমল্যান্ড, সবার আগে সেই বাঙালি হিন্দুর হোমল্যান্ড রূপে সুরক্ষিত করবার জন্য কিন্তু আজকে এই সরকারটা এখানে এসেছে। আর এই সরকারটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের সরকার নয়, এই সরকারটা 70% হিন্দুর ভোটে নির্বাচিত হওয়া একটা সরকার। তাই হিন্দুত্বের সুরক্ষা। এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন, 3 দিন আগেই তো না 2 দিন আগে, একদিন আগে তারকেশ্বরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি মঞ্চ থেকে যা বলেছেন, আমার সৌভাগ্য হয়েছে সেখানে থাকার শুভেন্দুবাবুর সঙ্গে। তারকেশ্বরের সেই মঞ্চ থেকে শুভেন্দুবাবুর বার্তা পরিষ্কার। আজকে জগন্নাথ দেবের রথের মধ্যে রথযাত্রা উপলক্ষে শুভেন্দুবাবুর যে বার্তা তা পরিষ্কার। এই সরকারটা 70% হিন্দুর ধর্মীয় আস্থা ভাবাবেগের উপরে দাঁড়িয়ে চলবে। কোনো বাইরের আক্রামক শক্তি, কোনো বহিরাগত জেহাদি শক্তি, মৌলবাদী শক্তি, যারা প্রতি মুহূর্তে আমার মা বোনের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলে, যারা প্রতি মুহূর্তে আমার ধর্মীয় আস্থা নিয়ে ছিনিমিনি খেলে, যারা আমাদের দেশের সংবিধানকে এতদিন বুড়ো আঙুল দেখিয়েছে। ভারতবর্ষে ভারত পাকিস্তান ম্যাচ হলে পাকিস্তানের পতাকা উঠত, পাকিস্তান জিতলে বোম ফুটত, সেই জায়গা থেকে আজকে পশ্চিমবাংলাকে আমরা শুরু করছি এবং সরকার তার কাজ করবে। আমাদেরকে আমাদের কাজ করতে হবে। ভোট দিয়ে দিয়েছি, জিতে গেছে, বুথ সভাপতি খালি বুথের দায়িত্বে থাকবেন না, হবে না। বুথ সভাপতি শক্তি কেন্দ্রর সঙ্গে সঙ্গে আপনাদের সবাইকে বুথ সভাপতির সঙ্গে এক একটা মা দুর্গার 10 হাতের মতো 10টা হাত হতে হবে। তাই সেই আদর্শ নিয়ে, সংকল্প নিয়ে। আর বোলপুর কেন আমরা হারলাম বিধানসভা, এই বোলপুর বিধানসভায় যাতে আগামী দিনে আর কোনো নির্বাচনে হিন্দুত্ব শক্তির পরাজয় না হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। যেমনি সংগঠনকে বাড়াতে হবে, হিন্দুত্বকে বাড়াতে হবে, ভারত মাতার কাজ করতে হবে, তেমনি সংগঠনের মধ্যে থাকা চিহ্নিত করতে হবে মির্জাফরদের। শহরের 7 নম্বর ওয়ার্ডের যে নতুনভাবে একটা বিজেপি পার্টি অফিস উদ্বোধন হলো, সেই উদ্বোধনের সমস্ত কৃতিত্ব বা দায়িত্ব যাদের ছিল, এই ওয়ার্ডের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সে শক্তি প্রমুখ, বুথ সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা মিলে একটা সুন্দর জায়গায় রোডের উপর একটা পার্টি অফিস উদ্বোধন করেছে। এবং আমরা জানি যে এই ওয়ার্ড থেকে আমরা 26-এ হেরেছিলাম মানে একবারে হেরেই থাকবে, কোনো মানে নাই। 21-এও কিন্তু আমরা রাজ্য থেকে হেরেছিলাম। মানুষ ভেবেছিল এই পার্টি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু মানুষ প্রমাণ করে দিয়েছে, মানুষ যখন রায় দেয় সব সম্ভব হয়। আমরা 208টা সিট পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছি। আগামী দিন পৌরসভাও জিতবে এই ওয়ার্ড থেকে, আর আগামী দিন এই ওয়ার্ডে বিধানসভা, লোকসভাতেও লিড হবে এবং এই বিধানসভাও জিতবে। আমি আমাদের এখানে যারা কর্মী বা যারা বিজেপি পার্টিতে আসতে চাইছেন, আমি একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, বিজেপিতে আসা যত সহজ, বিজেপিতে থাকা তার থেকে বেশি কঠিন। আমাদের পার্টির যে নীতি আছে, আমাদের যে প্রশিক্ষণ হচ্ছে, সেই প্রশিক্ষণের মাধ্যম দিয়ে যারা শক্তি প্রমুখ, বুথ সভাপতি অরিজিনালি বিজেপির কাজ করছে, তাদের মতাদর্শ থেকে আমরা পুরোপুরি লিস্ট অনুযায়ী ভাববো, সেইরকম লোককে নিয়েই আমরা কিন্তু সংগঠন তৈরি করব এবং আগামী দিন এগিয়ে যাব।